আসসালামু আলাইকুম। বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমার ব্রয়লার মুরগির 25 দিন রানিং। তো মাশাআল্লাহ 25 দিনে আমি ইচ্ছা পোষণ করেছি 4টা মুরগি একত্রে ওজন করে আপনাদেরকে একটা গড় ওজন দেখাবো। তো 4টা মুরগি আমি সিলেক্ট করব ছোট সাইজের, যাতে করে আমার যে ওজনই হোক পরবর্তীতে যেন গড় ওজনটা তার চেয়ে বেশি থাকে। তো ওই অনুযায়ী আমি 4টা মুরগি প্রথমে আপনাদেরকে ওজন করে দেখাবো। তো এটা আসলে সন্ধ্যার দিকে, তো সন্ধ্যা বলতে আসরের পর। তো আমার ভুট্টা ফার্মেন্টেশন আজকেও সন্ধ্যার দিকেই শেষ হয়ে গেছে। তো ভুট্টা ফার্মেন্টেশনটা আসলে খুব খাচ্ছে, তো আমি দিয়ে কুল পাচ্ছি না। তো অবশিষ্ট যতটুকুই আসিল ওর উপর দিয়ে আমি কিছু ফিড দিয়ে দিতেছি, যাতে ওদের রাত পর্যন্ত নেওয়া যায়। বাট তারপরে আমি ফিড দিতে চাচ্ছিলাম, তো আসলে হয় নাই, কারণ ফুডটা ফার্মেন্টেশন খেয়ে শেষ তো করার পরে এই ফিডও খেয়ে শেষ করে পরবর্তীতে দেখা যায় সন্ধ্যার আজানের আগে আমি আর এক ড্রাম এনে ফিড দিই। তো আজকে হয়তো বা আরও ফিড বেশি খাবে, তো খাক, সমস্যা নেই। তারপরে ওজনটা যেন ইনশাল্লাহ বৃদ্ধি পায়। তো আজকে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো যে আজকে পর্যন্ত আমার কোম্পানির ফিড কত কেজি খাইছে এবং ভুট্টা ফার্মেন্টেশন কত কেজি খাইছে। এই জিনিসটা সবাই জানতে চাইছেন। আমিও এটা আসলে সারাদিন আজকে হিসাব করেছি, কারণ এখানে আমার কিছু ফিড বাড়ির উপর বিক্রি হয়। ওই যে আমার এক চাচি যে 25টা ব্রয়লার নিয়েছে, উনি আমার কাছ থেকে ফিড নেয়। তো সেই জন্য আসলে কত কেজি ফিড নিয়েছে এই জিনিসগুলো আমার জানা দরকার। তো এই জন্য সব কিছু জেনেই আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে আজকে হিসাবটা দিব যে কত কেজি আমার ফিড খেয়েছে এবং ভুট্টা ফার্মেন্টেশনটা এখন পর্যন্ত কত কেজি খেয়েছে। তো আপনাদেরকে জানাই, আসলে এখানে আমার এই যে একটা মুরগি আমি মেপে দেখলাম যে 1.5 কেজি পার হয়েছে কিনা। তো মোটামুটি 1.5 কেজি আপ হয়েছে। তো আশা করি 1.5 কেজি মানে 1 কেজি 510 গ্রাম হয়েছে। তো আশা করা যায় যে মুরগি আমার খামারে মোটামুটি এখন 1.5 কেজি সাইজের মুরগি আছে অ্যাভেলেবল। আজকে 25 দিন যেহেতু ইনশাআল্লাহ। তো এই যে বালতিটা আমি আগে ওয়েট করে নিলাম, ওজনটা আপনাদের আগে দেখাই, তারপরে আমি খাবারের খরচটা খাবার কত কেজি খাইছে সেটাও আমি জানাবো ইনশাআল্লাহ। আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকে আপনারা আসলে জানতে পারবেন যে আসলে ভুট্টা ফার্মেন্টেশন আদৌ কাজ করে কিনা। আর যেহেতু আমি বায়োটিক মুক্ত ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াই, তো এই যে আমি এখানে 4টা মুরগি কিন্তু ওয়েট করছি মাশাআল্লাহ 5 কেজি 720 গ্রাম। তো এখানে আমার 860 গ্রাম হলো বালতির ওজন যেহেতু। তো এই যে মুরগিগুলি কিন্তু মাশাআল্লাহ খুব যে বড়, আমি এখানে অ্যাভারেজ সাইজের 2টা মুরগি এবং ছোট সাইজের 2টা মুরগি নিছি, যাতে করে আমার গড় ওজনটা পরবর্তীতে এর চেয়ে বেশি হয়। তো এখানে আমার মুরগি 5 কেজি 720 গ্রাম, আর যেহেতু বালতির ওজনটা সহ হয়েছে, তো বালতির ওজন ছিল 860 গ্রাম। তো ধরুন এখান থেকে উপরের ওজনটা 720 গ্রাম মাইনাস হইলেও আরও 140 গ্রাম মাইনাস ধরুন 900 বা 4 কেজি 900। তো 4 কেজি 900, তো এখানে 4টা মুরগি, তো 900 গ্রামকে 4 দিয়ে ভাগ করলে আপনার মোটামুটি 4 দুগুণা 8, আর ধরুন 100 গ্রাম, সেই ক্ষেত্রে আপনার 30 গ্রাম, মানে 1 কেজি 250 গ্রাম এই মুরগিগুলোর অ্যাভারেজ ওজন আছে। তো আশা করতেছি আমার খামারে এর চেয়েও বেশি সব বড় বড় মুরগি। তো এই যে দেখুন, যেটা আমার এই মাথায় দাগ, তো
এইটার ওজন 1 কেজি 340 গ্রাম। এটা কিন্তু সবচেয়ে আমি প্রথমে ছোট মুরগি হিসাবে এটা ওজনের করছিলাম। তো আমি আশা করতেছি যে গড়ে 1 কেজি 300 প্লাস আছে আজকে 25 দিন। তো ইনশাআল্লাহ ওজন 1 কেজি 300 গড় ওজন আছে আমি বিশ্বাস করি, কারণ যেহেতু আমি মুরগিগুলো খামারে পালন করতেছি। তো এখানে আমি 4টা মুরগি যে নিয়েছিলাম, এটা অ্যাভারেজ 2টা মুরগি নিছি আর 2টা ছোটো সাইজের মুরগি নিছি, আপনাদেরকে দেখাইছিও। তো আরেকটা আমি এখন পাখায় যেটা দাগ, এটা অবশ্য মাথায় দাগের চেয়ে এখন একটু ওজন কম হয়। তো এটা দেখি মাশাআল্লাহ কতটুকু ওজন। তো এটাও আশা করতেছি যে পাখায় যেটা দাগ এটাও 1 কেজি 300 মতো হওয়ার কথা। তো তারপরে আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি। তো এই যে এটা পাখায় দাগ, তো এইটা দেখা যাক কতটুকু। মাশাআল্লাহ 1 কেজি 290 গ্রাম। তো আমি নিশ্চিত যে ইনশাআল্লাহ 1 কেজি 300 গ্রাম প্লাস আছে আমার খামারের মুরগিগুলো গড় ওজন। তো আমি আরও একটা মুরগি, যেটা আমি এই 3টার ভিতরে বড় মুরগি যেটা, তো ওটা পাখা এবং মাথায় 2টাই দাগ আছে। তো ওই মুরগিটা দেখব যে আসলে কতটুকু বৃদ্ধি পাইছে। গতকালকে ছিল মনে হয় যে 1 কেজি 380 গ্রাম। তো আজকে দেখি ওইটা কতটুকু বৃদ্ধি পাইছে। এই যে এই কোনায় বসে আছে, ওকে এখন এক হাত দিয়ে ধরাটা একটু মুশকিল হয়ে যায়। তো আমি সেই জন্য পাইল মতো ওকে ধরে নিলাম আর কি। তো ওকে আমি ওজন করব দেখি। তো এই বালতিটা আমি আগে 0 করে নিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়। তো এখানে আসলে 1 কেজি মাশাআল্লাহ 1.5 কেজি, মানে 1 কেজি 510 গ্রাম, যেটা আপনাদের ভিডিওতে প্রথমেই আমি বলছিলাম যে 1 কেজি আমি আনঅফিসিয়ালি যেটা ক্যামেরায় দেখাই নাই, 1 কেজি 510 গ্রাম ছিল। ওটা আর একটা মুরগি, বাট এটাও যেটা আমি বড়োর দিকে মাপি সেটাও 1 কেজি 510 গ্রাম হয়েছে। তো বুঝতেই পারতেছেন, মনে হচ্ছে 1 কেজি 130 গ্রাম আমার যেটা বড় সাইজের ওইটা বৃদ্ধি পাইছে। তো আর বাকি মুরগিগুলো মাশাআল্লাহ 80 গ্রাম 90 গ্রাম, তো এভারেজ আশা করতেছি যে 100 গ্রাম প্লাসই বৃদ্ধি পাইছে। তো এখন যেহেতু সন্ধ্যার সময়, তো আমি এখানে পানিটা চেঞ্জ করব হলো রাত্রের দিকে। তো এখানে পানিতে ময়লা থাকার কারণে আমি উপর থেকে পানিটা ফালাইয়া দিচ্ছি এবং ফ্রেশ পানিটা ওদেরকে দিচ্ছি। এটা আপনারাও কিন্তু এই সময় করবেন, কারণ এই সময় মুরগিগুলোকে আমাশায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো যে কথা আসলে বলতেছিলাম আপনাদের খাবার এইটা জানানোর কথা আমার। তো আসলে এখানে আমার খাবার টোটালি ফিড আমার এখানে এই ব্রয়লারগুলো খেয়েছে। কারণ এখানে হিসাবটা এরকম আছে যে আমার প্রথমে 200 মুরগি খাইছিল, তখনও এক হিসাব, কারণ 8 দিন পর্যন্ত আমি এই 25টা মুরগি যে বিক্রি করছি ওই 25টা মুরগি আমার 8 দিন এই ফিডের কোম্পানির ফিড খাইছে। তো এই ফিডটা এই হিসাবের ভিতরে আছে। তো আমি ওই 8 দিনের একটা কতটুকু ফিড খাইছে ওটা আমি মাইনাস করে নিছি। আর আমার যে এই 175টা মুরগি, শুধু এই 175টা মুরগি আমার কতটুকু ফিড খাইছে সেই হিসাবটাই আপনাদেরকে জানাবো। তো এখানে আমার ফিড খাইছে আমার 175টা মুরগি টোটালি ধরুন মানে 5 বস্তা, মানে আপনার 250 কেজি, আরও হলো 35 কেজি, মানে সন্ধ্যা পর্যন্ত আমি যে ড্রামটা দিছি। তো 285 কেজি কোম্পানির ফিড খাইছে। আর যেটা ভুট্টা ফার্মেন্টেশন খাইছে এখানে আপনার 80 কেজি, মানে আমি সয়াবিন এবং ভুট্টা যে ভাঙাইছি এইটা হলো টোটালি ধরুন 85 কেজি। কারণ এখানে আমি কি করছি, ধরুন আমি টোটাল প্রথমে 20 কেজি ভুট্টা নিয়েছি, ওর সাথে আমি 6 কেজি, টোটাল 86 কেজি, তো 86 কেজি এ পর্যন্ত আমি ভুট্টা ফার্মেন্টেশন শুকনোটা খাওয়াইছি আর কি। তো আপনারা নিশ্চয়ই এখন হিসাবটা ক্লিয়ার যে 285 কেজি আমি কোম্পানির ফিড এবং টোটালি 86 কেজি আমার শুকনো ভুট্টা ফার্মেন্টেশন এটা খাওয়াইছি। তো আমার মাশাআল্লাহ ওজন আপনারা মনে করেন যে 1 কেজি 300 গ্রাম অ্যাভারেজ।
বেশি হবে ইনশাল্লাহ, আমি আশা করি। তারপরে 1 কেজি 300 গ্রাম, এর নিচে হবে না। তো 1 কেজি 300 গ্রাম অ্যাভারেজ ওজন থাকলে আসলে ওজনটা ঠিক আছে কি না, যেহেতু আমি বায়োটিক মুক্ত ফার্মেন্টেড খাবারটা খাওয়াই, তো আপনারা হিসাবটা একটু জানিয়ে দিবেন। অনেকে ভালো এই বিষয়ে হিসাবে দক্ষ। তো আমি আপনাদেরকে তো জানাইলাম যে কোম্পানির ফিড 285 কেজি এবং ভুট্টা ফার্মেন্টেশন 86 কেজি। তো এই হলো আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।